একদিন পার হলেও খোঁজ মেলেনি বান্দরবানের রুমায় অপহৃত ব্যাংক ম্যানেজারের। তাকে এবং লুট করা টাকার সন্ধানে পাহাড়ে চলছে যৌথ অভিযান। এদিকে KNF এর এই ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এই মুহূর্তে বান্দরবানের রুমায় আছেন রিপোর্টার কমল দে। ব্যাংক ডাকাতি এবং অপহৃত ব্যাংক ম্যানেজারের বিষয়ে সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। সে ঘটনার যে অপহৃত ব্যাংক ম্যানেজার নেজামুদ্দিন এবং একই সাথে যদি বলা চলে টাকা যে অস্ত্র লুট হয়েছে সেই অস্ত্র লুটগুলি কিন্তু এখন পর্যন্ত উদ্ধার হয়নি। এবং যে কুকিচিনের সন্ত্রাসীরা এই হামলা চালিয়ে সশস্ত্র হামলা চালিয়েছে দুইটি পয়েন্টে, সে দুইটি পয়েন্টে কিন্তু এখন পর্যন্ত যাদেরকে অভিযুক্ত তাদেরকে আইনের আওতায় আনতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। তবে যেহেতু পাহাড়ি অঞ্চল সেখানে কিন্তু যৌথ বাহিনীর অভিযান চলছে বলে আমরা জানতে পারছি। আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত যে ব্যাংকটি রয়েছে সোনালী ব্যাংক, সে ব্যাংকের এখন যে তারা খোলা রাখলো কোনো কর্মকর্তারা আসেনি। আশেপাশে সশস্ত্র পাহারা রয়েছে সে আইন শৃঙ্খলা বাহিনীর এবং তারা আসলে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। অর্থাৎ মঙ্গলবার রাতে কিন্তু এই ব্যাংক থেকেই এই ব্যাংকে প্রথম তারা হামলা চালিয়েছিল। এই ব্যাংকের সামনে রয়েছে একটি মসজিদের অবস্থান। সে মসজিদ থেকে অস্ত্রের মুখে তারা ব্যাংক ম্যানেজার নেজামুদ্দিনকে প্রথম ভল্টে এনেছিল, ব্যাংকে এনেছিল। তারা ভল্টে খুলতে পারেনি এবং সেখানে তারা ভাঙচুর তাণ্ডব ক্রীড়া চালিয়েছিল। এমনকি এখানে যারা মুসল্লি ছিলেন তাদেরকেও কিন্তু ব্যাপক মারধর করেছিল এই কুকিচিনি সশস্ত্র সন্ত্রাসীরা। এরপর প্রায় 1 থেকে 1.5 ঘন্টা তারা এখানে পুরো এলাকায় তাণ্ডব ক্রীড়া চালিয়ে ব্যাংক ম্যানেজারকে তারা অপহরণ করে নিয়ে যায়। এর মাঝে যখন আইন শৃঙ্খলা বাহিনী যখন এই রুমাতে তারা ফোকাস ছিল, ঠিক তখন এরপর দুপুরে অর্থাৎ গতকাল দুপুরে তারা যে থানসি অঞ্চল সে থানসি এলাকার সোনালী ব্যাংক এবং কৃষি ব্যাংকে তারা গিয়ে সশস্ত্র হামলা চালায় এবং সেখান থেকে তারা লুটপাট করে টাকা নিয়ে চলে যায়। অর্থাৎ এই দুটি ঘটনাতে কিন্তু কুকিচিন অর্থাৎ জানেন যে আপনি কুকিচিন গত 2022 সাল থেকে মারাত্মক অবস্থা ধারণ করেছে। কুকিচিন সশস্ত্র সদস্যরা এখানে অবস্থান নিয়ে তারা কথিত স্বাধীন রাষ্ট্র চায়, কথিত স্বায়ত্তশাসনের জন্য তারা এই সশস্ত্রভাবে বিভিন্নভাবে নাজেহাল করে যাচ্ছিল। এখন পর্যন্ত তারাই অর্থাৎ কুকিচিনের সদস্যরাই কিন্তু এই হামলা চালিয়েছিল প্রশাসন নিশ্চিত করেছে। এবং আরেকটি বিষয়, এই হামলাটা কতটা পরিকল্পনা ছিল তার নিশ্চিত করা যাচ্ছে। তার আগে কিন্তু তারা বিদ্যুতের যে সাব স্টেশনটি ছিল, বিদ্যুতের সাব স্টেশন তারা বন্ধ করে দিয়েছে। অর্থাৎ তার পুরো এলাকাটি যেহেতু পাহাড়ি অঞ্চলটা অন্ধকারাচ্ছন্ন করে রেখেছিল এবং রাত 9টার দিকে তারা সেখানে এসে হামলা চালিয়েছে। এবং হামলা চালানোর পরে তারা কিন্তু একটি বিষয়, তারা টাকা লুটপাট করতে পারেনি। সেটা হচ্ছে টাকা লুট করতে পারেনি যেহেতু একটি ব্যাংকের কৌশল থাকে চাবি দুজনের কাছে, অর্থাৎ ব্যাংকের ক্যাশিয়ার এবং ব্যাংকের যে একজন ম্যানেজার থাকে দুজনের কাছে দুটি চাবি থাকা হয়। ব্যাংকের ম্যানেজার যিনি নেজামুদ্দিন, তিনি ঠিক ব্যাংকের সামনে যে মসজিদটি রয়েছে সে মসজিদে তিনি নামাজ আদায় করছিলেন। সেখানে গিয়ে কিন্তু কুকিচিন সন্ত্রাসী 2বার হামলা চালিয়েছিল। পরবর্তীতে ব্যাংকের ম্যানেজার নেজামুদ্দিনকে অস্ত্রের মুখে জিম্মি করে তারা ব্যাংকে নিয়ে এসেছিল যাতে ভল্টে খোলার জন্য। অবশ্য তার আগে যে ব্যাংকের যে ক্যাশিয়ার ছিল তাকেও কিন্তু তারা জিম্মি করেছিল। অর্থাৎ যে আবার ব্যাংকের ক্যাশিয়ারের চাবি ভল্টের চাবি তার হাতে থাকলো, ম্যানেজারের চাবি ছিল বাসায়। দুটি চাবি যদি এক না হয় তাহলে কিন্তু ব্যাংকের ভল্ট খোলা যায় না। সেই হিসেবে তারা ব্যাংকের ভল্ট খুলতে পারে প্রথমে ধারণা করা হয়েছিল এই ব্যাংক থেকে অন্তত 1,59 লাখ টাকা লুট হয়েছিল বলে ধারণা করা হয়েছিল। পরবর্তী গতকাল আমরা দেখেছি CIDর ক্রাইম সিন টিম তারা যখন ঘটনাস্থলে আসে এবং তারা ভল্টে পর্যবেক্ষণ করে পরবর্তীতে এই CIDর ঊর্ধ্বতন অতিরিক্ত DIG শাহনেওয়াজ খালেদ সময়টিকে নিশ্চিত করেন। তারা যখন ভল্টে খুলে দেখেন তারা দেখতে পান ভল্টের মধ্যে যে অক্ষত টাকাগুলি রয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি এই ব্যাংকের যে আশেপাশে কিন্তু সশস্ত্র পাহারা রয়েছে এবং তারা এখন পর্যন্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পুরো পরিস্থিতি কিন্তু থমথমে, যেহেতু এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী যারা হামলা চালিয়েছিল, প্রায় 100-র বেশি সন্ত্রাসী ছিল এই রুমাতে হামলা চালিয়েছিল। এর পরবর্তীতে থানসিতে তারা আরও অন্তত 60 জন সন্ত্রাসী হামলা 2টি গাড়িতে করে এসে থানসি সোনালী ব্যাংক এবং কৃষি ব্যাংকে হামলা চালিয়েছিল। তবে এখন পর্যন্ত অভিযুক্তদের কাউকে গ্রেপ্তার করা যায়নি। যে অস্ত্রগুলো লুট হয়েছে সে অস্ত্র লুট তা উদ্ধার করা যায়নি এবং একই সাথে যে এই সোনালী ব্যাংকের এই শাখার যে ম্যানেজার নেজামুদ্দিন তাকেও কিন্তু উদ্ধার করা যায়নি। তাহলে বলা চলে এখন পর্যন্ত কুকিচিনের সদস্যরা অপহরণ করে রেখেছে ব্যাংক ম্যানেজারকে এবং অস্ত্রগুলিও তাদের হাতে রয়েছে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল বান্দরবানের রুমা এবং থানসি যে ব্যাংকের সশস্ত্র হামলা চালিয়েছে কুকিচিনের সন্ত্রাসীরা তার সর্বশেষ তথ্য। দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম বান্দরবান থেকে।